Hello friends, welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা ইংরেজির কিছুই পারেন না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজি শিখতে চান, তাদের জন্য সহজ ভাষায়, সহজ উপায়ে এই চ্যানেলটি। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। রোল অফ এআই ইন এডুকেশন। খেয়াল করুন, রোল মানে ভূমিকা, অব মানে এর, এআই এর পূর্ণ অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বর্তমান যুগে। তাহলে কি হচ্ছে? এআই এর ভূমিকা, অব মানে এর। বন্ধুরা, এই উচ্চারণটা আমেরিকান ভাষায় অব উচ্চারণ হয়, ব্রিটিশরা বলে অভ, আর আমেরিকানরা আও বলে থাকে। ঠিক আছে, শুধু তাহলে রোল অফ এআই ইন এডুকেশন, এডুকেশন। তাহলে কি হলো? বলছে কি শিক্ষা ক্ষেত্রে, ইন এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, শিক্ষায় এআই এর ভূমিকা, আব মানে এর, রোল মানে ভূমিকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর সংক্ষিপ্ত রূপ কিন্তু এআই, তাই না? পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এর মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন এডুকেশন টুডে। খেয়াল করুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লে রোল মানে ভূমিকা পালন করা। কোথায় পালন করে? বলছে ইন এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে। টুডে উচ্চারণ টুডে, নট এরকম যে ডে, উচ্চারণ এরকম টুডে, এরকম সুন্দর টু মনে হয়। টুডে আজ, আজকাল শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আই উই ইউ বাদ দিই, ইউ বাদ দিয়ে পৃথিবীর যত রকম সাবজেক্ট আসবে সবগুলোই থার্ড পারসন। ঠিক আছে, সেটা যদি একজন হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন। একজন হলে কি হয়? ওই যে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে ভাবের সঙ্গে রুল অনুযায়ী অ্যাস, ইয়েস এগুলো যুক্ত হয়, বা আইএস যুক্ত হবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল। অ্যান ইম্পর্ট্যান্ট রোল মানে কি? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে টুডে, আজকাল। ইট হেল্পস স্টুডেন্টস লার্ন বেটার এভরি ডে। খেয়াল করুন, এটা হেল্পস সহযোগিতা করে স্টুডেন্টস ছাত্রদের, লার্ন শিখতে, কি বেটার আরও ভালোভাবে শিখতে, এভরিডে প্রত্যেক দিন। ইট মানে এই যে এআই এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে অ্যাস যুক্ত হয়েছে। তাহলে ইট হেল্পস এটা সহযোগিতা করছে, কাদের করে? স্টুডেন্টস ছাত্রদের, কি করতে? লার্ন শিখতে, কি শিখতে, কেমন করে শিখতে? বেটার ভালোভাবে শিখতে, এভরিডে প্রত্যেকদিন। এখানে আমেরিকার উচ্চারণ বেটার উচ্চারণ হবে, ব্রিটিশরা বলে থাকে ব্যাটার, ব্যাটারও বলবে না, তার ব্যাটা, এখানে ব্যাটার, এখানে ব্যাটারই হবে, এখানে ই থাকার জন্য। কখনো কিন্তু আপনার আমেরিকান ব্রিটিশ উচ্চারণে কখনো কিন্তু আরের উচ্চারণ হয় না, রোল অনুযায়ী কখনো আরের উচ্চারণ ব্রিটিশে করা যায় না, কিন্তু আমেরিকার ইংরেজিতে আপনি সর্বদা আরের উচ্চারণ করতে পারবেন। তাহলে ইট হেল্পস স্টুডেন্টস লার্ন বেটার এভরিডে। এআই প্রদান করে, এই সংক্ষিপ্ত রূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এটা হচ্ছে এআই। ইন্টেলিজেন্স উচ্চারণ, ইন্টেলিজেন্স এরকম না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম উচ্চারণ। তাহলে এআই গিভস, এআই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে অ্যাস যুক্ত করলাম। গিভস প্রদান করে থাকে, কুইক অ্যান্সার্স দ্রুত উত্তর দিয়ে থাকে, টু সিম্পল কোয়েশ্চেন সাধারণ প্রশ্ন। তাহলে সিম্পল মানে সাধারণ, কোয়েশ্চেন্স মানে প্রশ্ন। তাহলে কি হলো? এআই কি করে? গিভস প্রদান করে, কুইক অ্যান্সার্স টু সিম্পল কোয়েশ্চেন্স একদম সাধারণ প্রশ্নের দ্রুত উত্তর দিয়ে থাকে। ইট মেক্স লার্নিং ইজি ফর বিগিনার্স। খেয়াল করুন, ইট মানে এটা, মানে এআই এর কথা বলা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমি এস যুক্ত করলাম। মেক্স লার্নিং, এটা মেক মানে কি? করা, তাহলে ইট মেক্স এটা করে, কি করে? লার্নিং শিক্ষাকে কি করে? ইজি সহজ করে তোলে, ফর বিগিনার্স যারা নবীন শিক্ষার্থী তাদের জন্য। বিগিনার্স মানে নবীন শিক্ষার্থী, তাহলে ইট মেক্স লার্নিং ইজি ফর বিগিনার্স। Many students use AI on phones and computers. খেয়াল করুন, এখানে বলা হচ্ছে যে many students অনেক ছাত্র ব্যবহার করে এআইকে
অন কোথায় অন ফোনস ফোনে অ্যান্ড কম্পিউটার্স কম্পিউটার্স মানে হচ্ছে কম্পিউটার্স এটা আমেরিকার উচ্চারণ যেটা আমি দাহ উচ্চারণ করলাম সাউন্ডটা ব্রিটিশ হলে কিন্তু কম্পিউটারই হবে ঠিক আছে তাহলে আমরা কি বললাম মেনি স্টুডেন্টস অনেক ছাত্ররা কি করে ইউজ এখানে এর যুক্ত হলো না কেন ম্যানি কিন্তু বহু বছর যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু বহু বছর যদি বহু বছর হয় কখনোই কিন্তু ভার্বির বেস ফর্মের সঙ্গে ইয়েস যুক্ত হবে না তাহলে ম্যানি স্টুডেন্টস অনেক ছাত্ররা ইউজ ব্যবহার করে এআইকে অন ফোনে অ্যান্ড কম্পিউটার্স এবং কম্পিউটারে এআই ক্যান এক্সপ্লেন লেসন্স ইন সিম্পল ওয়ার্ডস বলছে এআই যেটা ক্যান পারে এক্সপ্লেন এটা দুই উচ্চারণে হয় এক্সপ্লেন অথবা এক্সপ্লেন দুটো উচ্চারণ হবে তাহলে এআই ক্যান মানে কি পারা তাহলে এআই ক্যান পারে এটা যেহেতু মডেল ভার্ব তো মডেল ভার্বের নিয়মটা কি মডেল ভার্বের নিয়ম হচ্ছে এরপরে যে ভার্বটা থাকবে তার বেস ফর্ম বসবে ঠিক আছে তাহলে এআই ক্যান এক্সপ্লেন এটা ব্যাখ্যা করতে পারে লেসন্স পার্টগুলোকে ইন সিম্পল ওয়ার্ডস একদম সহজ ভাষায় সহজ শব্দে সহজ ভাষায় এগুলো ব্যাখ্যা করতে পারে এআই তাহলে এআই ক্যান এক্সপ্লেন লেসন্স ইন সিম্পল ওয়ার্ডস ইট হেল্পস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট আইডিয়াস দেখেন খেয়াল করুন ইট মানে এটা মানে এআইকে বোঝানো হয়েছে এই জন্য ভার্বের সঙ্গে এর যুক্ত হবে থার্ড পারসন নাম্বার ইট হেল্পস স্টুডেন্টস এটা ছাত্রদের সহায়তা করে আন্ডারস্ট্যান্ড বুঝতে সহায়তা করে কি সেটা ডিফিকাল্ট আইডিয়াস কঠিন সব ধারণা যেগুলো রয়েছে সেগুলো ছাত্রদেরকে বুঝতে সহায়তা করে এআই ক্যান এই ক্যানটা হচ্ছে মডেল ভার্ব তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম তাহলে এআই ক্যান টিচ ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড গ্রামার তাহলে এআই পারে কি করতে টিচ মানে শিক্ষা দিতে পারে ইংলিশ ওয়ার্ডস ইংরেজি শব্দগুলো অ্যান্ড গ্রামার এবং মানে ব্যাকরণ তাহলে এআই কি পারে বলছে ইংরেজি শব্দ ইংরেজি ব্যাকরণ এটা শিক্ষা দিতে পারে ইট ক্যান অলসো টিচ ম্যাথ স্টেপ বাই স্টেপ ইট মানে এটা ক্যান আবার বলছে এটা মডেল ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম টিচ অলসো মানে ও তাহলে ইট মানে এটা ক্যান মানে পারে অলসো মানে ও টিচ মানে শিক্ষা দেওয়া এটা শিক্ষা দিতে পারে কি এটা ম্যাথ বা গণিত শিক্ষা দিতে পারে স্টেপ বাই স্টেপ মানে ক্রমশ বা ধাপে ধাপে এটা ম্যাথও শিক্ষা দিতে পারে বা গণিত শিক্ষা দিতে পারে স্টুডেন্টস ক্যান প্র্যাকটিস রাইটিং উইথ এআই বলছে ছাত্ররা ক্যান পারে প্র্যাকটিস চর্চা অনুসরণ করতে পারে রাইটিং এই যে রাইটিং যেটা লেখালেখির কাজ চর্চা করতে পারে কার সহযোগিতা বলছে উইথ এআই এর সঙ্গে ছাত্ররা কি করতে পারে লেখালেখির কাজও করতে পারে স্টুডেন্টস ক্যান প্র্যাকটিস রাইটিং লেখালেখির কাজ চর্চা করতে পারে উইথ এআই দিয়ে বা এআই এর সঙ্গে দে ক্যান ইমপ্রুভ স্পিকিং উইথ এআই টু মানে ছাত্ররা ক্যান পারে ইমপ্রুভ উন্নত করতে পারে স্পিকিং কথা বলা উন্নত করতে পারে তার কথা বলার উন্নত করতে পারে কথা উইথ এআই দিয়েও মানে ও এআই দিয়েও স্টুডেন্টরা কী করতে পারে তাদের যে কথা সেটাকে আরও উন্নত করতে পারে যেমন ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টরা কী করতে পারে তারা তারা এআই সহযোগিতা নিতে পারে সেখানে তাদের স্পিকিংটাকে তারা ইমপ্রুভ করতে পারে এআই স্পিক্স ইনস্ট্যান্ট ফিডব্যাক বলছে এআই প্রদান করে ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ ফিডব্যাক মানে কি মতামত এআই কিন্তু সঙ্গে আপনার মতামত দিয়ে দিবে একটা ফিডব্যাক আপনাকে দিয়ে দিবে আপনি যা চান তার ফিডব্যাক সঙ্গে পেয়ে যাবেন তাহলে এআই গিভস ইনস্ট্যান্ট ফিডব্যাক তো এআই সঙ্গে কি দিচ্ছে তার ফিডব্যাক সে দিয়ে দিচ্ছে দিস হেল্পস এটা সহযোগিতা করে লার্নার্স যারা শিক্ষার্থী তাদেরকে কারেক্ট সংশোধন করতে মিস্টেক্স ভুল কুইকলি দ্রুত তাহলে এইটা মানে এআই হেল্পস সহযোগিতা করে এআই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এর যুক্ত করলাম লার্নার্স এটা কি করে শিক্ষার্থীদেরকে সহায়তা করে কি করতে কারেক্ট মানে সংশোধন করে সহায়তা করে কি মিস্টেক্স ভুল সংশোধন করতে কুইকলি দ্রুত এআই সেভস টাইম ফর টিচার্স তাহলে এআই কি করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেভস এটা কি করে বাঁচায় সেভ মানে বাঁচানো টাইম এটাকে সময় বাঁচায় কাদের জন্য ফর টিচার শিক্ষকদের জন্য তাই না তাহলে এআই সেভস টাইম ফর টিচার্স ক্যান প্রিপেয়ার লেসন্স ফাস্টার
খেয়াল করুন, টিচার্স যারা শিক্ষক তারা কি করে, ক্যান পারে কি করতে, প্রিপেয়ার প্রস্তুত করতে পারে, লেসনস তাদের পার্টগুলো প্রস্তুত করতে পারে, ফাস্টার দ্রুত, তাই না? এআই কিন্তু শিক্ষকদের সহায়তা করে তাদের যে লেসনগুলোকে প্রিপেয়ার করতে, লেসন প্ল্যানগুলো প্রিপেয়ার করতে। ফাস্টার, আমেরিকার উচ্চারণ হচ্ছে ফাস্টার, ব্রিটিশ হচ্ছে ফাস্টার। তাহলে কি হলো, দ্য টিচার্স ক্যান প্রিপেয়ার তারা কি করে, প্রিপেয়ার প্রস্তুত করতে পারে লেসনস পার্টগুলোকে ফাস্টার, খুব দ্রুত, আরও দ্রুত। দে ক্যান ক্রিয়েট সৃষ্টি করতে পারে কুইজেস, কি বলে কুইজগুলো, অ্যান্ড টেস্ট পরীক্ষা ইজিলি। এই শিক্ষকরা কিন্তু ক্রিয়েট করতে পারে এই এআই এর হেল্প নিয়ে কি করতে পারে, কুইজ অ্যান্ড টেস্ট মানে পরীক্ষা, ঠিক আছে, টেস্ট এবং পরীক্ষাগুলো তারা দ্রুত ক্রিয়েট করতে পারে, সৃষ্টি করতে পারে ইজিলি, সহজে। এআই হেল্পস মেক লার্নিং ফান, বলছি এআই তারপর সেকেন্ড নাম্বার হেল্পস সহজে করে, মেক করতে, লার্নিং শিক্ষণটাকে কি করতে সহায়তা করে, ফান মজার করে তুলতে সহায়তা করে। তাহলে এআই সহজে করে, মেক লার্নিং শিক্ষণটাকে কি করতে, ফান মানে কি মজার করতে, তাই না? ইট ক্যান শো এটা দেখাতে পারে, পিকচার্স ছবি, তার কি অ্যান্ড ভিডিওস, তাহলে এটা আপনার ছবিও দেখাতে পারে, ভিডিও শো করতে পারে। আমরা এখানে দেখি, তাই না? আমরা অনেক সময় অনেক জেমিনি, তারপরে কি বলে এটা, চ্যাট জিপিটি এর সহযোগিতায় ছবি আঁকানো, ছবি তৈরি করা, ভিডিও তৈরি করা সবই করতে পারে। তাহলে এআই ক্যান শো, এআই কি করতে পারে, দেখাতে পারে, পিকচার্স ছবি অ্যান্ড ভিডিওস এবং ভিডিওগুলো। দিস টুলস এই টুলগুলোর কথা এর মধ্যে বলে, পিকচার্স অ্যান্ড ভিডিওস, এই টুলগুলো কি করতে পারে, শিখন যন্ত্র বলবো আমরা এখানে। এই শিখন যন্ত্রগুলি হেল্প সহযোগিতা করে কাদেরকে, স্টুডেন্টস ছাত্রদের কি করতে, রিমেম্বার মনে রাখতে, লেসন্স পার্টগুলোকে, তারা যে পার্টগুলো পড়ে ভিডিওর মাধ্যমে যখন বর্ণনা করা হয়, এগুলো কি করে স্টুডেন্টদেরকে তাদের স্মরণ রাখতে, কোনো বিষয় স্মরণ রাখতে সহযোগিতা করে। তাহলে দিস টুলস এই শিখন যন্ত্রগুলো হেল্প সহযোগিতা করে স্টুডেন্টস ছাত্রদেরকে রিমেম্বার লেসন্স পার্টগুলোকে মনে রাখতে সহায়তা করে। আর কি এআই সাপোর্টস, এআই কি করে, সাপোর্টস, এখানে এআই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এআই যুক্ত হয়েছে, সহযোগিতা করে কাদেরকে, উইক স্টুডেন্টস দুর্বল ছাত্রদের। তাহলে আমরা বুঝলাম যে এআই কিন্তু দুর্বল যারা ছাত্র তাদেরকে ব্যাখ্যা দিয়ে বিভিন্ন বিষয় বুঝিয়ে সুঝিয়ে সহায়তা করে, সাপোর্ট করে। ইট গিভস এক্সট্রা প্র্যাকটিস, তাই এটা কি করে, এটা অতিরিক্ত অনুসরণ দিয়ে থাকে। ইট মানে এটা, গিভ মানে দেওয়া, তাহলে গিভস থার্ড পারসন নাম্বার, এক্সট্রা প্র্যাকটিস অতিরিক্ত অনুসরণ দিয়ে থাকে, তাই না? আর কি ইট গিভস পার্সোনাল লার্নিং প্ল্যানস, বলছে এটা দায় কি, পার্সোনাল মানে ব্যক্তিগত, লার্নিং প্ল্যানস মানে শিখন পরিকল্পনা, তাহলে এটা ব্যক্তিগত শিখন যে পরিকল্পনা সেটা দিয়ে থাকে। তাহলে ইট গিভস পার্সোনাল লার্নিং প্ল্যানস, এটা ব্যক্তিগত শিখন পরিকল্পনা দিয়ে থাকে। এভরি স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র লার্ন শিখে অ্যাট আ ডিফারেন্ট স্পিড, একটা ভিন্ন গতিতে, তাই না? তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট ডিফারেন্ট স্পিডে ভিন্ন গতিতে শিখে থাকে, এক এক স্টুডেন্টের মেধা শক্তি এক এক রকম। তাহলে এভরি স্টুডেন্ট লার্ন শিখে থাকে অ্যাট আ ডিফারেন্ট স্পিড, ভিন্ন গতিতে। এআই আন্ডারস্ট্যান্ড দিস নিড, এআই কিন্তু এই প্রয়োজনটা বোঝে, যে এক এক স্টুডেন্ট এক একভাবে বোঝে। তাহলে এআই আন্ডারস্ট্যান্ডস বুঝতে পারে, দিস নিড এই প্রয়োজনের কথা, দিস মানে এই, নিড মানে কি প্রয়োজন। ইট গিভস লেসন্স এটা পাঠকে দিয়ে থাকে, ইট গিভস লেসন্স অ্যাট দ্য রাইট লেভেল, এটা সঠিক স্তরে বা সঠিক স্তর দিয়ে কি করে, এটা পাঠ পরিকল্পনা পাঠ দিয়ে থাকে। তাহলে এটা গিভস দিয়ে থাকে, লেসন্স পাঠ পড়াশোনা দিয়ে থাকে, অ্যাট দ্য রাইট লেভেল সঠিক স্তরে, মানে কোন স্টুডেন্টের স্তর কীরকম, লেভেলটা কীরকম, সেই লেভেল অনুযায়ী এটা পড়া দিয়ে থাকে। দিস বিল্ডস আর এটা তৈরি করে কনফিডেন্স মানে যে আত্মবিশ্বাস ইন লার্নার্স শিক্ষার্থীদের মধ্যে, ইন মানে কি মধ্যে। তাহলে এটা বিল্ডস তৈরি করে কনফিডেন্স, কি তৈরি করে, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস ইন লার্নার্স শিক্ষার্থীদের মধ্যে। এআই অলসো হেল্পস সহযোগিতা করে টিচার্স শিক্ষকদের কি করতে, চেক করতে, তাই না, দেখতে, এখানে চেক মানে দেখা বলবো আমরা, হোমওয়ার্ক বাড়ির কাজ, যে স্টুডেন্টরা যে বাড়ির কাজগুলো দিল এগুলো দেখতেও কিন্তু কি হেল্প করে, এটাও এআই হেল্প করে। তাহলে এআই অলসো হেল্পস, এআই কি করে,
সহযোগিতা করে টিচার্স শিক্ষকদের চেক হোমওয়ার্ক বাড়ির কাজ দেখতে। এখানে চেক মানে দেখা বলবো আমরা। ইট ক্যান ফাইন্ড এরার্স কুইকলি, মানে এটা ক্যান মানে পারে, ফাইন্ড মানে দেখতে পারে, এরার্স ইরোর্স এরকম উচ্চারণ নয়, এরার্স এটা ভুল ত্রুটি দ্রুত দেখতে পারে, কুইকলি মানে কি দ্রুত। ইট ক্যান ফাইন্ড এরার্স কুইকলি, এটা দ্রুত ভুল ত্রুটি দেখতে পারে। ইট ক্যান সাজেস্ট বেটার অ্যান্সার্স, মানে আপনি যে উত্তর লিখবেন তার চেয়ে ভালো উত্তর সাজেস্ট করবে, পরামর্শ দিবে। ইট মানে এটা, মানে এআই, ক্যান মানে পারে, সাজেস্ট মানে পরামর্শ দিতে পারে, বেটার উন্নত, আরও ভালো, অ্যান্সার্স মানে কি উত্তর, আরও ভালো উত্তরের পরামর্শ দিতে পারে। বন্ধুরা খেয়াল করুন, এখানে আনসার মানে হচ্ছে আমেরিকান উচ্চারণ, বাট আনসার ব্রিটিশ উচ্চারণ, বাট অ্যান্সার এটা হচ্ছে আমেরিকান উচ্চারণ, হচ্ছে আমেরিকান, ঠিক আছে। ইট ক্যান সাজেস্ট এটা পরামর্শ দিয়ে থাকে, বেটার অ্যান্সার্স আরও ভালো উত্তরে। স্টুডেন্টস ফিল মোর ইন্টারেস্টেড ইন স্টাডি বলছে কি স্টুডেন্টস ছাত্ররা ফিল অনুভব করে মোর ইন্টারেস্টেড আরও বেশি আগ্রহ অনুভব করে ইন স্টাডি পড়াশোনার ক্ষেত্রে। ইন স্টাডি মানে পড়াশোনার ক্ষেত্রে। তারপরে কি দেখলাম, স্টুডেন্টস ছাত্ররা, এটা বহু বচন হওয়ার জন্য এখানে এর যুক্ত হলো না, এটা থার্ড পারসন কিন্তু এটা, তাই না, কিন্তু সিঙ্গুলার না, বহু বচন। ফিল তারা ফিল করে, মোর ইন্টারেস্টেড তারা বেশি আগ্রহ বোধ করে, ফিল মানে বোধ করা, ইন স্টাডি পড়াশোনায়। AI is useful in online classes. খেয়াল করুন, AI মানে কি, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইজ হয়, ইউজফুল এটা কি অনেক বেশি উপকারী, কোথায়, ইন অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসগুলোতে। অনলাইন যে ক্লাস আমরা করি সেখানে কিন্তু AI বিশাল ভূমিকা পালন করে। ইট হেল্পস স্টুডেন্টস লার্ন ফ্রম হোম, বলছে এইটা হেল্পস সহযোগিতা করে স্টুডেন্ট ছাত্রদেরকে কি করতে সহায়তা করে, লার্ন শিখতে সহায়তা করে, কোত্থেকে বলছে ফ্রম হোম, বাড়ি থেকে। বাড়ি থেকে শিখতে ছাত্রদের সহায়তা করে, তাই না। আমরা যারা অনলাইনে ক্লাস করি তারা AI এর মাধ্যমে আমরা রচনা, প্যারাগ্রাফ, তাই না, সবই লিখতেছি, ম্যাথের সমস্যার সমাধান পাচ্ছি, স্পিকিং করছি, কি করছি না। তাহলে ইট হেল্পস স্টুডেন্টস, এটা ছাত্রদের সহায়তা করে, লার্ন শিখতে সহায়তা করে, ফ্রম হোম বাড়ি থেকে। এর সাপোর্টস এটা সহযোগিতা করে এডুকেশন শিক্ষাকে, ইন ভিলেজেস গ্রামে, অ্যান্ড সিটিজ এবং নগরে, তাই না। তাহলে আমরা বুঝলাম এটা সাপোর্ট করে এডুকেশন শিক্ষাকে, ইন ভিলেজেস গ্রামে, অ্যান্ড সিটিজ শহরে। বন্ধুরা আমেরিকার সাথে এটা সিটিজ বলবে, সিটি, আর ব্রিটিশরা বলে সিটি, ঠিক আছে। তাহলে আমরা বললাম ইট সাপোর্টস এডুকেশন ইন ভিলেজেস, এটা গ্রামে কি করে, গ্রামে আর শহরে এটা কিন্তু শিক্ষাকে সহায়তা করে। মোর স্টুডেন্টস ক্যান গেট নলেজ, বলছে আরও বেশি বেশি ছাত্ররা কি ক্যান মানে পারে, গেট পেতে পারে, গেট মানে পাওয়া, নলেজ তারা আরও জ্ঞান পেতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। এখানে গেট মানে পাওয়া, অর্জন করা। তাহলে মোর স্টুডেন্টস বেশি বেশি, তাহলে কি হলো এটা, মোর যারা স্টুডেন্টস আরও বেশি বেশি ছাত্রছাত্রীরা ক্যান গেট পেতে পারে, নলেজ জ্ঞান পেতে পারে। AI ক্যান ট্রান্সলেট, AI অনুবাদ করতে পারে, ওয়ার্ডস ইনটু বেঙ্গলি, বলছে AI ক্যান ট্রান্সলেট অনুবাদ করতে পারে, ওয়ার্ডস শব্দগুলোকে, ইনটু বেঙ্গলি বাংলা ভাষায়, তাই না। আপনি যে কোনো শব্দ দিয়ে চাইনিজ বলুন, যে কোনো ভাষাকে আপনি বাংলা সহজে অনুবাদ করতে পারবেন। তাহলে বলছে AI ক্যান ট্রান্সলেট ওয়ার্ডস ইনটু বেঙ্গলি, এটা বাংলা ভাষায় অনুবাদ করতে পারে। দিস হেল্পস ভেরি বিগিনার্স, এইটা দিস মানে এটা, হেল্পস মানে সহযোগিতা করে, মানে AI সহযোগিতা করে কাদেরকে, ভেরি বিগিনার্স খুবই যারা নবীন শিক্ষার্থী তাদেরকে, ঠিক আছে। এখানে বিগিনার্স মানে নবীন শিক্ষার্থী। তাহলে ইট হেল্পস ভেরি বিগিনার্স, এটা খুবই নবীন শিক্ষার্থীদের সহায়তা করে। আর কি, ইট মেক্স এটা করে হার্ড সাবজেক্ট ইজিয়ার, ইট মেক্স এটা করে হার্ড সাবজেক্টস কঠিন সাবজেক্টগুলো কি করে, ইজিয়ার সহজ করে তোলে। তাহলে যেটা কঠিন সাবজেক্টটাকে সহজ করে। সায়েন্স বিকামস সিম্পল, সায়েন্স মানে কি বিজ্ঞান। বন্ধুরা যদিও আমরা এটা বাংলায় সায়েন্স বলি, ইংরেজিতে সায়েন্স হবে না, সায়েন্স বিকামস হয়ে যায়, বিকাম মানে কি হওয়া, এর যুক্ত হলো এর সায়েন্সটা থার্ড পারসন নাম্বার। সায়েন্স বিকামস বিজ্ঞান কি হয়, সিম্পল, একদম সাধারণ মনে হয় এখানে। হিস্ট্রি বিকামস ক্লিয়ার, এখানকার যে ইতিহাস সেটা কি সহজ মনে, স্পষ্ট মনে হয়। আপনি যে কোনো কাজ এআইকে দিয়ে বলবেন, এআই সহজ করে ইতিহাস আপনার সামনে তুলে ধরবে যে কোনো টপিকের উপরে। তাহলে হিস্ট্রি বিকামস ক্লিয়ার,
ইতিহাস একদম স্পষ্ট হয়ে যায় এআই এর মাধ্যমে। আর কি বলছে? স্টুডেন্ট ছাত্ররা ক্যান রাইট লিখতে পারে স্টোরিজ অ্যান্ড অ্যাসাইজ উইথ হেল্প সহযোগিতায়। তাহলে স্টুডেন্টস বা ছাত্ররা ক্যান মানে পারে, কি পারে? রাইট লিখতে পারে। কি লিখতে পারে? স্টোরিজ গল্প লিখতে পারে। আর কি? অ্যান্ড অ্যাসাইজ উচ্চারণ কি? অ্যাসাই তার সঙ্গে অ্যাসাইজ প্রবন্ধ লিখতে পারে উইথ হেল্প সহযোগিতায়, মানে এআই এর সহযোগিতা। উইথ মানে এর সঙ্গে, হেল্প মানে কি? সহযোগিতা, তাই না? এর সহযোগিতা নেই করতে পারে। দে ক্যান অ্যাস্ক, আমেরিকার উচ্চারণ অ্যাস্ক। তাহলে তারা ক্যান অ্যাস্ক কোয়েশ্চেন্স, তারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে উইদাউট ফিয়ার, কোনো ভয় ছাড়া। উইদাউট মানে ছাড়া, ফিয়ার মানে ভয়। দে ক্যান অ্যাস্ক কোয়েশ্চেন্স উইদাউট ফিয়ার, তারা ভয় ছাড়া প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এআই নেভার বিকামস টায়ার্ড। এআই তো কখনো এআই নেভার মানে কখনোই না, বিকামস মানে হওয়া, টায়ার্ড মানে ক্লান্ত। এআই কখনোই ক্লান্ত হয় না। এআই নেভার বিকামস টায়ার্ড। ইট ক্যান হেল্প অ্যাট এনি টাইম, বলছে এটা সহযোগিতা করতে পারে যে কোনো সময়। ইট ক্যান হেল্প অ্যাট এনি টাইম, বলছে এটা যে কোনো সময় সহযোগিতা করতে পারে। তাহলে ইট মানে এটা, ক্যান পারে, হেল্প সহযোগিতা করে, অ্যাট এনি টাইম যে কোনো সময়। এডুকেশন বিকামস স্মার্টার অ্যান্ড ফাস্টার উইথ এআই, বলছে এডুকেশন শিক্ষা বিকামস হয়ে গেছে, বিকাম মানে হওয়া, স্মার্টার মানে আরো বুদ্ধিমান। আমেরিকা উচ্চারণ স্মার্টার বলবো, বিদেশে আমরা বলবো স্মার্টার। অ্যান্ড ফাস্টার এবং আরো দ্রুত গতি হয়েছে উইথ এআই দিয়ে। এআই এর মাধ্যমে শিক্ষা কিন্তু অনেক বুদ্ধিদীপ্ত এবং আরো তড়িৎ হয়ে গেছে, গতিশীল হয়ে পড়েছে এআই এর মাধ্যমে, তাই না? এআই ইজ আ স্ট্রং সাপোর্ট, এটা একটা জোরালো শক্তিশালী সহায়তা ফর মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য। আধুনিক যে শিক্ষা ব্যবস্থা তার জন্য এটা একটা জোরালো কি সহায়তা। স্ট্রং মানে কি? শক্তিশালী। এআই এআই ইজ মানে হয়, হচ্ছে, স্ট্রং এটা একটা কি? শক্তিশালী, সাপোর্ট সহায়তা ফর মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য। ইট গিভস হোপ ফর আ ব্রাইটার ফিউচার, বলছে এটা গিভস প্রদান করে, হোপ আশা প্রদান করে, ফর জন্য, আ ব্রাইটার ফিউচার একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য। বন্ধুরা খেয়াল করুন, এটা আমেরিকান হলে আর বলছে ব্রাইটার, ব্রিটিশের আর বলবে ব্রাইটা, এখানে আর উচ্চারণটা হবে না এখানে নিয়ম অনুসারে। তাহলে ইট গিভস হোপ, এটা আশা প্রদান করে, ফর আ ব্রাইটার ফিউচার আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ইট হেল্পস এভরি লার্নার, এটা সহযোগিতা করে প্রত্যেকটা শিক্ষার্থীকে গ্রো অ্যান্ড সাকসেড। খেয়াল করুন, ইট হেল্পস এটা সহায়তা করে এভরি লার্নার প্রত্যেকটা শিক্ষার্থীকে গ্রো বিকশিত হতে, আর কি করতে? সাকসিড আগে সফল হতে, সাকসিড সফল হওয়া। তাহলে ইট হেল্পস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হেল্প সহায়তা করে এভরি লার্নার প্রত্যেকটা শিক্ষার্থীকে সহায়তা করে গ্রো বড় হতে, বিকশিত হতে, অ্যান্ড এবং সাকসিড আর সফল হতে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস।